ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বাদ। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় আপনারা দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা অনুষ্ঠান শুরু করব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام، ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص. صدق الله العظيم.
দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে কোরআনুল কারীমের তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা মাসব্যাপী এনটিভি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর অনুষ্ঠানে আজকে তাফসীর শুনবেন। কোরআন কারীমের 26তম পারার বিশেষ বিশেষ অংশের তাফসীর শুনতে পাবেন। আপনাদের জানা আছে যে কোরআন কারীমের 26তম পারা আল্লাহ পাক শুরু করেছেন সূরাতুল আহকাফ এর মধ্য দিয়ে। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ পাক বেশ কয়েকটি কথা বলেছেন। আমরা এখান থেকে দুইটি জিনিস আপনাদের সামনে প্লেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই পারার প্রথম পৃষ্ঠার 5 নম্বর আয়াতে একটি আয়াত বলেছেন যে ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, তার চাইতে অধিক পথভ্রষ্ট, অধিক গোমরাহ এবং পথহার আর কে হতে পারে, যে আল্লাহ পাক ছাড়া এমন কোনো সত্তাকে ডাকে নিজের সমস্যা সমাধান করার জন্যে, যাদেরকে কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা তাদের ডাক শুনতে পাবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, তারা তাদের ডাক সম্পর্কে একেবারে সম্পূর্ণ অক্ষম, তাদের ডাক শ্রবণ করার ক্ষেত্রে এবং সাড়া দেওয়ার ক্ষেত্রে। বন্ধুগণ, প্রত্যেক মানুষের যে তার জাগতিক সমস্যা, বৈষয়িক সমস্যা, পারিবারিক সমস্যা এবং দাম্পত্য সমস্যা, ব্যবসায়িক সমস্যা, প্রত্যেকটি সমস্যা সমাধানের জন্যে সুনির্দিষ্ট বিষয় রয়েছে। কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় যে আমরা অনেক সময় সমস্যা সমাধান করার জন্য অনেক জায়গায় যাই। কেউ কবরের কাছে যাই, কেউ কোনো দরগার কাছে যাই, মনের দুঃখের কথাগুলো বলি। তো আল্লাহ পাক এরা ডিনাই করেছেন, এরা নফি করে দিয়েছেন যে না, এরা কেউ তোমাদের কথা শুনতে পাবে না। আল্লাহ পাক কোরআন কারীমে আরেক জায়গায় বলেছেন, সেখানে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। যদি তোমরা অত্যন্ত কাতর কণ্ঠেও তাদেরকে আহ্বান করো, ডাকো, তারা তোমাদের ডাক কখনোই শুনতে পাবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। যদি ধরেও না হয় তারা শুনতে পায়, কিন্তু তারা তোমাদের ডাক শুনে এর কোনো প্রতিকার তারা করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত ডাকলেও তোমাদের ডাক তারা শুনতে পাবে না। সুতরাং এখানে প্রত্যেক মুমিনের জন্য একটি সুনির্দিষ্ট শিক্ষা রয়েছে। আমাদের জীবনের সকল চাওয়া পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ পাক। এই জন্য রাসূল বলেছেন, ইদা সাআলতুম ফাসআলুল্লাহ। যখন তোমরা চাবে কোনো কিছু, আল্লাহ পাকের কাছে চাইবে। ও ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যখন কোনো জিনিসের সাহায্য কামনা করবে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তোমরা সাহায্য কামনা করবে। আল্লাহ পাক ছাড়া অন্য কারো কাছে সাহায্য কামনা করা যাবে না। এখানে আল্লাহ পাক আরেকটি আয়াতে অত্যন্ত চমৎকার একটি বিষয়কে আল্লাহ পাক উদ্ধৃত করেছেন। সেটি হচ্ছে যে একটি সুন্দর পারিবারিক সম্পর্ক সৃষ্টির জন্য পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হওয়া উচিত আল্লাহ পাক চমৎকার করে বলেছেন। সূরা আহকাফ এর একটি আয়াত আল্লাহ বলেছেন, 25 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর সকল সন্তানদেরকে আমি উপদেশ দিয়েছি, নসিহত করেছি যেন তারা তাদের পিতামাতার সাথে সদাচার করে। বিশেষত আল্লাহ পাক স্পেশালি বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহা, কারণ তার মনে রাখা উচিত তার মা তাকে অত্যন্ত কষ্ট করে তাকে বহন করেছে, গর্ভে ধারণ করেছে। ওয়াদাআতুহু কুরহান, এবং দ্বিতীয় স্তরে আল্লাহ পাক বলেছেন তাকে অত্যন্ত কষ্টের সাথে জীবনের ঝুঁকি নিয়ে তাকে প্রসব করেছে, দুনিয়ার মুখ দেখিয়েছে। এবং 3 নম্বর ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তাকে গর্ভে ধারণ এবং তার দুধ পান করা, এই যে মিলায়া আল্লাহ পাক বলেছেন 30 মাস, অর্থাৎ পুরো 2.5 বছর পর্যন্ত মা তাকে বহন করেছে এবং তাকে দুধ পান করিয়েছে। সুতরাং এই জন্যই আমি দুনিয়ার সকল সন্তানকে অত্যন্ত চমৎকার করে উপদেশ দিয়েছি, তোমরা যেন তোমাদের আব্বা আম্মার সাথে, পিতা মাতার সাথে কখনো অসদাচরণ না করো, বেয়াদবি না করো, কর্কশ ভাষায় কথা না বলো, কারণ তোমার আব্বা আম্মা, বিশেষত তোমার মা, তোমার জন্য অনেক কষ্ট করেছেন। বন্ধুগণ, ঠিক একই কথার অনুরণন ঘটেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ পাক সেখানে বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন, আমি একবারে সুনির্দিষ্ট ফয়সালা করে দিয়েছি 2টা বিষয়। একটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র গোলামি করবে আমি আল্লাহ পাকের, উপাসনা করবে আমি আল্লাহ পাকের, ইবাদত করবে কেবলমাত্র আমি আল্লাহ পাকের। আর সঙ্গে সঙ্গে বলেছেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই তোমাদের সন্তানরা তাদের পিতামাতার সাথে যেন সদাচার করে, আমি এই মর্মে একেবারে সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছি। আল্লাহ পাক বলেছেন
যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেছেন, যদি পিতামাতার দুইজনের একজন অথবা উভয়জন যদি চরম বার্ধক্যে পৌঁছে যায় সন্তানের কাছে, তখন তাদের মাথা কাজ করে না, তাদের স্মৃতি বিভ্রাট হয়ে যায়, স্মৃতি দুর্বল হয়ে যায়, সব কথা মনে রাখতে পারেন না। যদি কোনো কথা দ্বিরুক্ত করেন, বারবার জানতে চান, আল্লাহ পাক বলেছেন তখন রাগ করে বিরক্ত হয়ে বলবে না, ফালা তাকুল লাহুমা উফ, শব্দ এই কথাটা বলবে না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সাথে তোমরা অত্যন্ত সদাচার করবে, সদাচার করবে। কাওলে করিম বলা হচ্ছে কোন কথাটা? কাওলান কারীমা, নম্র কথা। কোন কথাটা? তাফসিরে কুরতুবিতে আসছে, সাঈদ ইবনে মুসাইয়িবকে বলা হয়েছিল যে কাওলে করিম কোন জিনিসটা, তিনি বলেছেন হুয়া কাউলুল আবদি আব্দুল মুজনিব লিসাইয়্যিদিল ফজলুল গলিজ, অর্থাৎ এক কৃতদাস তার মালিক অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত নির্মম, অত্যন্ত নিষ্ঠুর, দয়াময়হীন এক মালিক, সেই মালিকের এক কৃতদাস কোনো বড় অন্যায় করেছে, যখন মালিক তাকে ডাকে আমার কাছে আসো তোমার বিচার আছে, তখন সেই অত্যন্ত নির্মম পাষণ্ড এক মালিকের সামনে এক কেনা গোলাম দাঁড়িয়ে যেই ভাষায় যেই নরমভাবে কথা বলে, এইটা হচ্ছে কাওলান কারীমা। সুতরাং পিতামাতার সামনে দাঁড়িয়ে প্রত্যেক সন্তানকে ওই কৃতদাস কেনা গোলামের মতো ওই রকম নরম করে কথা বলতে হবে। আল্লাহ পাক এটাই শেখাচ্ছেন। আল্লাহ পাক আরও বলেছেন যে তোমাদের আব্বা মা যখন আরও বার্ধক্য চলে যাবে, তখন তোমরা আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার পিতামাতা আমাকে শৈশবে কৈশোরে যেমন মায়ার চাদর আচ্ছাদিত করে লালন করেছেন, পালন করেছেন, মাবুদ আমার আব্বা এখন তোমার সন্নিধানে কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমিও তাদেরকে সেই রকম মায়া দিয়ে, দয়া দিয়ে এবং স্নেহপ্রীতি দিয়ে কবরে তুমি তাদের শান্তির ব্যবস্থা করে দিও। তো আমরা বলছিলাম যে আল্লাহ পাক এখানে পিতামাতার আলোচনা করতে গিয়ে মাকে অনেক লোড দিয়েছেন, মাকে অনেক মর্যাদা দিয়েছেন। এক সাহাবী রসুলের কাছে আসছেন, বলছে ইয়া রসুল আল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে রসুল আমার কাছ থেকে সদাচার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী, সবচেয়ে হকদার বেশিকে? রসুল করিম আলাইহিস সালাম বললেন উম্মুকা, তোমার মা। বললেন সুম্মা মান, হুজুর তারপরে কি? রসুল বলছেন উম্মুকা, তোমার মা। বলছেন তারপরে কি? রসুল বলছেন উম্মুকা, তোমার মা। বলছেন সুম্মা মান, এরপরে কি? রসুল বলছেন আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক 4 বারের মধ্যে 3 বার বলেছেন মার কথা। তার মানে হচ্ছে 75% গুরুত্ব আল্লাহ পাক মাকে দিয়েছেন। সুতরাং বন্ধুগণ, এই জন্য আসুন আমরা এই সূরার এই আয়াত থেকে এই যে একটা মেসেজ পাইলাম, আমরা যেন প্রত্যেক সন্তান যারা আছি, যারা শুনছি, তাদের কাছে আমরা অনুরোধ করি যেন কখনও কোনোভাবেই চোখ মোটা করে, গলার আওয়াজকে অত্যন্ত মোটা করে, মাথা ঝাঁকি দিয়ে কর্কশ কণ্ঠে যেন কখনও আমাদের আব্বা আম্মার সঙ্গে কোনো কথাবার্তা না বলি, বরং সবসময় যেন তাদের সাথে অত্যন্ত কোমল কণ্ঠে সফটভাবে যেন তাদের সঙ্গে কথা বলি, যেন তারা আমাদের জন্য কখনোই মন খারাপ না করতে পারেন। এরপরে আরেকটি সূরা, সূরাতুল হুজুরাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে রাসূল করিম আলাইহিস সালামের যে অসীম মর্যাদা, তার যে সীমাহীন সম্মান, এই কথা আল্লাহ বলেছেন, প্রথমেই বলেছেন। অর্থাৎ কোনো কাজ এবং কথায় আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হওয়া আমাদের জন্য জায়েজ না, শোভনীয় না এবং বাঞ্ছনীয় না। কথা হোক এবং কাজে হোক, কর্মে হোক, সিদ্ধান্তে হোক, আল্লাহ পাক যা বলেছেন ঠিক সেটাই মানতে হবে, রাসূল যা বলেছেন ঠিক সেটাই মানতে হবে। আল্লাহ পাক বলেছেন ওমা কানিল মুমিন ওয়ালা মুমিনাতুন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক বলেছেন যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত প্রদান করেন, তখন কোনো মুমিনের সামনে আর কোনো অপশন থাকে না এইটাকে ডিনাই করার। সুতরাং এই সূরার শুরুতে আল্লাহ পাক রাসূল করিম আলাইহিস সালামের অসীম মর্যাদার কথা বলছেন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কখনো আল্লাহ এবং তার রাসূলের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অগ্রবর্তী হবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলার আগেই তোমরা আগ বাড়িয়ে কোনো কথা বলবে না। রাসূল করিম আলাইহিস সালাম কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগেই তোমরা সিদ্ধান্ত জানাবে না, বরং প্রত্যেকটি ক্ষেত্রে তোমরা রাসূলের মোতাবেক হবে, তার অনুসারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তোমরা তা শ্রবণ করবে এবং যা নির্দেশ করেন তা কার্যকর করবে। এই কথা আল্লাহ পাক প্রথমেই বলেছেন। 2 নম্বর আল্লাহ পাক বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার উম্মতের আদবটা কেমন হবে। রাসূল করিম আলাইহিস সালাম যখন সামনে থাকবেন, তখন কথাবার্তা বলতে, আচরণ করতে অত্যন্ত আদব খেয়াল করতে হবে। এবং রসুল যে আওয়াজে কথা বলবেন, যেন কোনো সাহাবী অথবা কোনো বান্দার আওয়াজ যেন রসুল করিমের আওয়াজের চাইতে আরও বেশি বড় না হয়, বুলন্দ না হয়। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ তোমরা রাসূল করিম আলাইহিস সালামের
জবানের চেয়ে তার কথার আওয়াজের চাইতে তোমরা বেশি আওয়াজ করবে না, বরং তার কাছে অত্যন্ত নমনীয় আওয়াজ করবে। যদি এই কথার অন্যথা হয়, অর্থাৎ রাসূল করিম আলাইহিস সালামের চাইতেও যদি তোমরা বেশি বুলন্দ আওয়াজে কথা বলো, তার আওয়াজকে ছাপায় যায়, তারা শোনো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তারা তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত নেক আমলকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন, তোমরা বুঝতেই পারবে না। বন্ধুগণ, এজন্য আমাদের এখনও উচিত, যখন আমরা হজ করতে যাই, ওমরা করতে যাই, দেখবেন সেখানে রাসূল করিম আলাইহিস সালামের ঠিক যে রওজা মুবারক, তার উপরে এই আয়াতটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কখনো রসুলের কাছে এসে রসুলের আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, কোনো হট্টগোল করবে না, কোনো গণ্ডগোল করবে না। এটা হচ্ছে রসুল ইসলামের আদব। তো বন্ধুগণ, আসুন আমরা যে কথাগুলো আলোচনা করলাম, আমরা যেন রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে বিশেষত প্রত্যেক সন্তান যেন আমরা আমাদের আব্বা আমার সঙ্গে সদাচার করি, এবং জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা রাসূল করিম আলাইহিস সালামের রেখে যাওয়া নুরানি সুন্নাহ, আধ্যাত্মিক সুন্নাহ, তার যে জীবন আদর্শ, তার যে চলার পথ পরিক্রমা, তিনি যে আমাদের এক সরল সোজা পথ, রাজপথ দিয়েছেন শরীয়তের, আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি মোমেন্টে যেন আমরা আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল করিম আলাইহিস সালামের সুন্নাহ মুবারককে অনুসরণ করে আমাদের জীবনে প্রত্যেকটি পা ফেলতে পারি, প্রত্যেকটি পদক্ষেপে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি, ফলো করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মেহেরবানি করে সেই কাঙ্ক্ষিত তৌফিক নসিব করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসির শুনলাম, এখন শুনবো একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি আধার দু চোখে তুমি নূরের ধারা, উষর মরুর বুকে আবে ফোয়ারা। আধার দু চোখে তুমি নূরের ধারা, উষর মরুর বুকে আবে ফোয়ারা। তোমার উপমা নাহি তোমাকে ছাড়া, তোমার মহিমা নিয়ে দরুদ গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। দুই জাহানের তুমি পথের আলো, দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো। দুই জাহানের তুমি পথের আলো, দিয়েছো মমতা ভরা যা কিছু ভালো।
তুমি যে এসেছো তাই নিশি পোহালো, মানুষ মানুষ হয়ে উঠলো জাগি, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি হিউম্যান রাইটস অব ইসলাম, ইসলামে মানবাধিকার। ইসলাম যে একটি পরিপূর্ণ মানবাধিকারের ধর্ম, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে কেবলমাত্র ইসলাম। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত মেহমানকে নিমন্ত্রণ করেছি। আসুন প্রথমেই আমাদের আমন্ত্রিত মেহমানদ্বয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি গোলাম কবির আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন একজন অর্থনীতিবিদ, সমাজ সচেতন জনাব মোহাম্মদ মাজিদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে ইসলামী মানবাধিকার। আসুন সর্বপ্রথম ইসলামের দৃষ্টিকোণ থেকে মানবাধিকার কি আমাদের মেহমানের কাছ থেকে শুনি। জনাব মাওলানা গোলাম কবির আল আজহারি সাহেব, এই বিষয়টি যদি আপনি দর্শকের জন্য আলোকপাত করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হুকুকুল ইনসান ফিল ইসলাম, ইসলামে মানবাধিকার, হিউম্যান রাইটস ইন ইসলাম। আসলে এই ব্যাপারটি এটি ব্যাপক একটি বিষয়, বিরাট বড় একটি বিষয়। ইসলাম এই পৃথিবীর সর্বপ্রথম জীবন ব্যবস্থা এবং ধর্ম, এবং ইসলাম যেদিন এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তার মানে ইসলামের উপরেই পৃথিবীর অস্তিত্ব টিকে আছে। শুধু মানুষের অধিকার নয়, আকাশের অধিকার, জমিনের অধিকার, পশু পাখির অধিকার, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর না দেখি সকল কিছুর অধিকার টিকে আছে মূলত ইসলামের উপরে। আর যদি মানবাধিকারের দিকে আমরা তাকাই তাহলে ইসলামের যে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটি বনি আদম সন্তান বলে সেখানে তাকে অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষকে আদম সন্তান, অর্থাৎ সৃষ্টিগতভাবে সে মানুষ, জন্মগতভাবে সে মানুষ। আর মানুষের স্বভাবটা কি? জন্মগতভাবে মানুষের নেচার, মানুষের তবিয়ত, স্বভাব হচ্ছে এরকম যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন। এই জিনিসটা সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন হয়ে সে জন্মগ্রহণ করে। সে দুনিয়ার কোনো সৃষ্টিজীবের গোলাম হয়ে জন্মগ্রহণ করে না, মানুষের গোলাম হয়ে জন্মগ্রহণ করে না। সে গোলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ কখনো মানুষের গোলামি করবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। যেমনটি মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, এই হাদিসের মেসদাকে একটা কথা চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন দেখলেন, তিনি তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তো ধুলার তখ্তে বসে শাসন করতেন। তিনি তখন দেখলেন যে কোনো এক অঞ্চলের গভর্নর সে ভালো ভালো খাবার খাচ্ছে এবং তার এলাকার সাধারণ জনগণকে সেই পরিমাণ খাবার সে দিচ্ছে না, সেরকম ভালো খাবার সে দিচ্ছে না। তখন তিনি গভর্নরকে ডাকলেন, ডেকে বললেন, মাতা ইস্তামাআত্তান নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা। তুমি কখন থেকে মানুষকে মানুষের গোলাম বানিয়েছো, তোমার গোলামে পরিণত করেছো, অথচ তাদের মায়েরা তাদেরকে জন্ম দিয়েছে স্বাধীন অবস্থায়।
সুবহানাল্লাহ, কত সুবহানাল্লাহ। বড় কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো আমিরুল মুমিনিন এর চাইতে ছিলেন। শ্রেষ্ঠ বাণী আর কি এর হতে সাথে পারে? শ্রেষ্ঠ বাণী আর কি হতে পারে মানবাধিকারের ক্ষেত্রে? হ্যাঁ, রাজার অধিকার যা, প্রজার অধিকারও তাই। তা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং- দিক যদি এবং চিন্তা করেন, এটা শুধু মুখের বুলি নয়, মুখের বলি নয়, বাস্তব। বাস্তব ক্ষেত্রে হযরত ওমর প্রমাণ। বাস্তব দেখিয়েছেন। এর এমন শাসন, খোলাফায়ে রাশিদিনের মতো এমন শাসন এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কেউ উপহার দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এত সুন্দর শাসন আর কেউ উপহার দিতে পারবে না জি, ইসলাম ব্যতীত। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে লা তাকুন আবদান, তুমি মানুষের গোলাম হইও না। ওয়াকাদ খালাকাকা আল্লাহু হুররান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন স্বাধীন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের স্বাধীনতা কোথায়, মানব অধিকারটার মূল কনসেপ্টটা কোথায়? মানুষের মৌলিক স্বাধীনতা হচ্ছে, মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর গোলামিতে। সে দুনিয়ার কারো গোলাম না, কার গোলাম? আল্লাহ। সে আল্লাহর গোলাম। এটাই হচ্ছে মানুষের সর্বপ্রথম মানুষের মানবাধিকার। জি, এই আপনার- কনসেপ্টটা নিয়ে আসতে হবে। আপনার কাছে পরে জি, জি। আসবো, সুন্দর একটি পয়েন্ট আউট করেছেন। আপনার কাছে আসতে চাই যে বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে বলে নেন, আমরা মুসলমান, আমাদের মাধ্যমে ইসলামে মানবাধিকারের যে গ্যারান্টি দেওয়া হয়েছে, পৃথিবীর আর কোনো ধর্ম অথবা আর কোনো নিয়ম কানুন অথবা আর কোনো মানুষের তৈরি করা আইন কানুন এর মধ্যে মানুষের অধিকারকে আসলেই নিশ্চিত করা হয়েছে? এই বিষয়টি যদি আপনি ইসলামের সাথে একটু কম্পেয়ার জি, করতেন। ধন্যবাদ একটা ভালো একটা টপিক্সের উপরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন যে রাইটস, ওয়াল রাইটস আর সাবজেক্ট টু ইসলামিক শরিয়া, নো ডাউট। এবং ইসলাম হ্যাজ লেট ডাউন সাম ফান্ডামেন্টাল রাইটস ফর হিউম্যান কাইন্ড, ফর হিউম্যান বিং অ্যাজ এ হোল। এটা তো আমরা জানি। জি। এবং আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে যে হোয়েন উই টক অ্যাবাউট হিউম্যান রাইটস ইন ইসলাম, তখন আমাদেরকে কিন্তু মনে হয়, মানে ইট মিনস দ্যাট যে আল্লাহ প্রদত্ত থেকে কিন্তু আমরা এটা পেয়েছি, এটা নট বাই এনি কিং জি, অন আর্থ। এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে, নট বাই এনি কিং অন আর্থ, নিঃসন্দেহে। নিঃসন্দেহ। এবং আমি যদি এটার সাথে মিলাই বলি যে এই যে হিউম্যান রাইটসটা কীভাবে হয়েছে, এটা 1400 বছর আগে থেকে যে আর্লি ইসলামে যে ইসলামিক যে ল আছে, সেই ইসলামিক যে সোর্স অফ ইসলামিক ল তো 4টা, সেটা হচ্ছে যে আল কোরআন, সুন্নাহ, ইজমা, ইস্তিহাদ। তাহলে এই যে 4টা ল, আমি আল কোরআন এবং সুন্নাহকে ডিসক্রাইব না করলাম, এটা হয়তো সবাই জানে, কিন্তু আমি যদি বলি যে ইজমা এবং ইস্তিহাদ, ইজমা ছিল কিন্তু একটা পাওয়ারফুল এলিমেন্ট ইন সলভিং এনি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং এটা ইজমাকে বলা হতো যে যেটা আপনাকে এটাকে ডাইনামিক সোর্স অফ ইসলামিক ল। এবং এরপরে যদি আমি ইস্তেহাদের কথা বলি, ইস্তেহাদ চেঞ্জিং সিচুয়েশনের কারণেই লগুলো চেঞ্জ হয়। দেখেন ইসলাম কি সুন্দর করে যে রাইটস, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সময়ের সাথে সাথে যে আপনি যদি ইস্তেহাদের কথা বলেন, হ্যাঁ, যে চেঞ্জিং সিচুয়েশনের সাথে সাথে আমার লও চেঞ্জ হচ্ছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কেউ যদি, কিন্তু মূল ঠিক থাকতে, হ্যাঁ মূল ঠিক, হ্যাঁ, কেউ যদি একটা ইরর বের করতে পারে তাহলে আমি তাকে একটা উপহার দিব। আর যদি আমি ফাইনাল কনক্লুশনে এটা রাইট ডিসিশন দিতে পারে ইস্তিহাদের ক্ষেত্রে, তাহলে আমি তাকে 2টা দেব। তো সুতরাং আপনি এখানে বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীতে যে মানে ক্রিয়েটেড বাই আল্লাহ যে লোয়া, সেই লোয়ার বিকল্প কিন্তু নাই। এবং আমি যদি আরেকটু বলি, এটা স্বাভাবিক, কারণ যিনি স্রষ্টা তিনি জানেন তার সৃষ্টির কিসে কল্যাণ, কোন সময় কল্যাণ, কোন স্থানে কি কল্যাণ, কোন জায়গায় বাংলাদেশের জন্য কোনটা কল্যাণকর হবে, খাদ্যে, দ্রব্যে, বসবাসে, আমেরিকার জন্য সেটা হবে না। এটা স্রষ্টাই বলে দিতে পারে। যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি যে ক্যাটালগ দেবেন, তার চাইতে ভালো ক্যাটালগ আরেকজন ধার করে দিতে পারে। এবং আরেকটা বিষয় যদি আমি বলি, দেখেন জেনারেল প্রিন্সিপাল ইসলামিক ল কি, সেটা হচ্ছে যে ওয়ার ভ্যালিড yesterday are valid today and will remain valid tomorrow. জি। তাহলে দেখেন, তাহলে ইসলামিক যে লটা আছে, যে লয়ের আলোকে হিউম্যান রাইটস করা, মানুষের অধিকার, যে নারী, আপনি যেটা বললেন নারীর অধিকার, শিশুর অধিকার, মানবতার অধিকার, এবং যে মানে যে সম্মানের অধিকার, সম্মান পাওয়ার অধিকার, ইসলামে যেটা বলছে সম্মান পাওয়ার অধিকার। তো সুতরাং এই যে অধিকারগুলো, সম্মান পাওয়ার অধিকারটাই মানুষকে স্বাধীন করে দিয়েছে, রাইট। এবং আল্লাহ নিজেই মানুষকে সম্মানিত করে বলেছে, তোমাকে স্বাধীন করলাম, সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য, কিন্তু তোমাকে এখতিয়ার দিলাম, রাইট, তুমি করবা কিনা, তোমার ভালো মন্দ তুমি বাস বিচার করে নাও। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।
প্রিয় দর্শক, হিউম্যান রাইটস অব ইসলাম, ইসলামে মানবাধিকার, সুন্দর আলোচনা চলছে। আসুন আমি মাওলানা আপনার কাছে আবারও জানতে চাই, মুসলমানদের যে অধিকার রয়েছে, মুসলমানদের যে সুন্দর আদর্শ রয়েছে, এটার উপরে যদি আপনি আলোকপাত করেন। ইসলামের মৌলিক মানব অধিকারগুলো কি এগুলি আমাদেরকে আগে জানতে হবে। প্রথমে আমি শুধু একটা পয়েন্টে আগে বলেছিলাম, এখন দ্বিতীয় মানব অধিকার যেটা, সেটা হচ্ছে বেঁচে থাকার অধিকার। এটাকে আরবিতে বলা হয়, আমরা যেখানে পড়েছি, যেখানে বিশেষ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, সেটাকে আরবিতে বলা হেফজুন নফস, বেঁচে থাকার অধিকার, জীবন রক্ষার অধিকার। ইসলাম প্রতিটা মানুষকে দিয়েছে জীবন রক্ষার অধিকার। এই জন্য তার জীবনকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা খাবারের দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভালো ভালো জিনিসগুলি খাও। আবার জীবন নষ্ট হয় যে জিনিসগুলো, নেশা জাতীয় দ্রব্য, হারাম জিনিসগুলো, যেগুলি জীবন নষ্ট করে, মানুষের মানবিকতা নষ্ট করে ফেলে, সেগুলিকে কি করেছেন? ইসলাম হারাম করে দিয়েছেন। ওই হিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, ভালো জিনিসগুলি হালাল করে দিলেন, খারাপ জিনিসগুলোকে হারাম করে দিলেন, বেঁচে থাকার অধিকার। তারপরে ইসলামে দিলেন কি আরেকটা হচ্ছে হেফজুন নসল, বংশধারার অটুট রাখার অধিকার। এই জন্য ইসলাম বললেন বিবাহ শাদী করো, আর বংশধারা যাতে নষ্ট না হয় এজন্য ইসলাম বললেন জেনা ব্যভিচার হারাম। বেহায়াপনা, পতিতাবৃত্তি, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা ব্যভিচারের কাছেও যাইও না। আবার এদিকে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উৎসাহ প্রদান করলেন যুবক সমাজদেরকে, ইয়া মাশারা শাবাব, ও যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তির বিবাহ করার সামর্থ্য রয়েছে সেজন্য অবশ্যই বিবাহ করে। এরপরে আরেকটা অধিকার হচ্ছে হেফজুল আকল, বিবেকের অধিকার, বিবেকের স্বাধীনতা, বিবেককে রক্ষা করার জন্য যা যা হারাম করা দরকার হারাম করে দিলেন, যা যা হালাল করা দরকার ইসলাম হালাল করে দিলেন, এবং ইসলাম অমুসলিমদের অধিকার সহ প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, ইসলাম এক ফোঁটা পানি আপনি অপচয় করতে পারবেন না, পানির অধিকারটা সহ। ওয়ালা লা তুসরিফ বিল মা ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারি, প্রবাহমান নদীর ঘাটে থাকলেও এক ফোঁটা পানি অপচয় করতে পারবে না। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর হক আছে, নারীর অধিকার আছে। তারপর আরেকটা অধিকার ইসলাম যেটা সর্বশেষ মৌলিক অধিকার, মনে করেন খাদ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার। আর শিক্ষার অধিকার কি বলবো মানুষের, ইসলাম যে সর্বপ্রথম যে আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করলেন, সেখানে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষার অধিকার। আর কিয়ামতের একটা বিশেষ আলামত হলো ওয়া তুআল্লামু লিগাইরিদ দ্বীন, দ্বীন বিবর্জিত, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, সেটা মানুষের অধিকার নষ্ট হয়ে যাবে। আর আরেকটা সর্বশেষ আরেকটা মৌলিক অধিকার, এটা হেফজুল মাল, ধন সম্পদ রাখার অধিকার। পৃথিবীতে অনেক মতবাদ আছে, কেউ কেউ খালি রাজা আজীবন রাজা থাকবে, হ্যাঁ, আর প্রজারা আজীবন না খেয়ে থাকবে, এটা হতে পারে না। এই জন্য ইসলাম জাকাতের ব্যবস্থা করলেন, মানুষের মৌলিক অধিকারের ব্যবস্থা করলেন, হ্যাঁ। ইসলাম সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি সুন্দর করে বলে দিলেন, লিরিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা, নারীরা যা অর্জন করেছে তার মালিক সে হবে, পুরুষেরা যা অর্জন করেছে তার মালিকানা সেই পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা যাকে বলা হয়, তিনি বলেছিলেন যে ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, এই জন্য আমাকে পরকালে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এর চাইতে আর মানবাধিকার কি হতে পারে? প্র্যাকটিক্যাল। যাচ্ছি জনাব মাজিদুল হক সাহেব, আজকে এই মানবাধিকার সম্পর্কে সর্বশেষ আপনি অল্প সময়ের মধ্যে দর্শকদের কি বলতে চান? দেখুন, আপনি অবাক হবেন একটা বিষয়, জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948 সালে নেওয়া হয়েছে প্যারিসে, এবং সেটা কিন্তু আপনার এটা আমি বলবো যে ল্যান্ডমার্ক, এটা ড্রাফট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ল, যদি আমি কনভেনশনাল ওয়েতে বলি। কিন্তু সেখানে 30টা আর্টিকেল আছে, 30টা আর্টিকেল আছে। তা 30টা আর্টিকেল তো এখন বলা সম্ভব না। তা 30টা আর্টিকেল আমি দেখেছি যে ইন লাইন উইথ শরিয়া, ইসলামিক ল, ইন লাইন উইথ হুজুর যে কথাটা বললেন সেটার সাথে মিল রেখে কিন্তু আমি এটা বললাম। এবং আমি যদি আরেকটা কথা বলি যে কায়রো ডিক্লারেশন হয়েছে যখন 1990-তে, কায়রো ডিক্লারেশনও যে প্রভিশনগুলো আছে সেটাও আপনি মিল করে দেখবেন ইন লাইট অফ ইসলামিক ল। তাহলে ইসলামিক লর বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। এবং আপনার প্রেজেন্ট ডে ম্যানমেড যে লগুলো সেটা তো ওয়ান সাইডেড হয়ে যায়, বাট ইসলামিক ল কিন্তু কখনো ওয়ান সাইডেড নয়, ইট ইজ ইউনিভার্সাল।
সুতরাং সকলের জন্য। মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ফলো ইসলামিক ল। জি, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আপনি যদি আমি আরেকটু বিষয় বলি যে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, ইকুয়ালিটি টু ইসলামিক রাইটস, মানে হিউম্যান রাইটস ইন ইসলাম, এর ভিতরে একটা ইকুয়ালিটি আছে, সমতা। সেই জাতিসংঘের যে ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনের 7 নম্বর আর্টিকেল যদি আমি বলি যে ওয়াল আর ইকুয়াল বিফোর ল, আজকে কি আমরা ওয়াল আর ইকুয়াল বিফোর ল? কখন এটা আমার কাছে এটা জন্য একটু মানে মানে সন্দেহ হয়, এটা গল্পের মতো মনে এটা হয়। গল্পের মতন একটু মনে হচ্ছে সারা পৃথিবীতে আপনি দেখেন। তাহলে আরেকটা বিষয় আমি যদি বলি, আমি যদি অর্থনৈতিক, আমরা যদি ইসলামী হিউম্যান রাইটসের গল্পগুলি যে শুধু আসলে গল্প মনে হয় আমাদের জি, কাছে। এবং আরেকটা বিষয় আমি যদি বলি, প্রেজেন্ট মানে মডার্ন ওয়ার্ল্ডে যে হিউম্যান রাইটস ওয়াচ যেটা আছে, হিউম্যান রাইটস ওয়াচ ওনারা ওয়াচ করতেছে রাশিয়া ইউক্রেন ওয়ার, ওনারা ওয়াচ করতেছে যে তালেবান রুল ইন আফগানিস্তান, ওনারা ওয়াচ করতেছে আপনার যে রোহিঙ্গা ক্রাইসিস, ওনারা ওয়াচ করতেছে যে ইউরোপের যে রিফিউজি। কিন্তু আমার আলটিমেট ওয়ে আউটটা কি, সমাধান কি? আমি কি সমাধান পেয়েছি? নারীদের উপরে যে অত্যাচার, শিশুদের উপরে যে অত্যাচার, ইকুয়ালিটি আনার জন্য, যেটার জন্য তারা ব্যাটেল করতেছে হিউম্যান রাইটস ওয়াচ, ইউনাইটেড নেশনস, সেটা কি আসলে আমরা দেখতে পারছি? কখনোই না। এখনো দেখতে ইসলাম পারছি না। ছাড়া ইসলাম ছাড়া এটা সম্ভব নয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলতেছিল ইসলামী মানবাধিকার সম্পর্কে। একমাত্র ইসলামী মানবাধিকার কমপ্লিট করেছে, বাস্তবায়ন করেছে। কারণ হচ্ছে ইসলামের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, তিনি গোটা সৃষ্টি জগতের মালিক, তার পক্ষ থেকে এসেছে আইন। আর আল্লাহকে যারা ভয় করে এটাকে অ্যাপ্লাই করেছে, তারাই পেরেছে ইসলামকে বাস্তবে রূপ দিতে। তার দৃষ্টান্তই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদা থেকে আজ পর্যন্ত যারা ইসলামকে মেনে নিয়েছে, তাদের ভিতরে এই আদর্শগুলি ফুটে উঠেছে। আমরা যেন ইসলামকে মেনে নিয়ে পরিপূর্ণ আদর্শের মাধ্যমে আমরা সত্যিকারের মানবাধিকারের কর্মী হতে পারি, সেই আহ্বান রেখে আজকের মতো বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল রাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। দর্শক, আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো ওঠো ওঠো।